এনসিপি নেতা সার্জিস আলমের ফেসবুক পোস্টের জবাবে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান। সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো। সেখানে লেখা সার্জিস আলমের পোস্টের জবাব। কয়েকদিন আগে সার্জিস আলম আমাকে কল করেন। 1 ঘন্টার অধিক সময় মোবাইলে তার সাথে কথোপকথন হয়। তিনি আমার কাছে আক্ষেপ প্রকাশ করেন। বিস্তারিত আলাপ তুলে ধরতে হলে অনেক লেখা লাগবে। কথোপকথনের সারসংক্ষেপ হলো, আমি তার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছি। তিনি ভুল ভাঙাতে চেষ্টা করেন ও আমাকে বলেন আমি যেন তাকে নিয়ে একটা পজিটিভ পোস্ট করি, কিন্তু আমি করিনি, কারণ আমি যে সকল বক্তব্য দিয়েছি তার যথেষ্ট আলামত ও তথ্য উপাত্ত রয়েছে। প্রথমত, যুগান্তর পত্রিকায় ছাত্র সমন্বয়ক নামধারী গাজী সালাউদ্দিন তানভীর সচিবালয়ে নিজেকে সার্জিস ও হাসনাতের পরামর্শে আসার কথা স্বীকার করেন। এখানে যুগান্তরের সংবাদটি দেয়া রয়েছে। পোস্টের প্রথম ছবিতে দেখেন 8 মাস আগে আনসার কুয়ের দিন গাজী সালাউদ্দিন তানভীরকে নিয়ে সচিবালয় থেকে বের হচ্ছেন সার্জিস আলম। যমুনা টিভির এই ভিডিও আমাকে দেখায় সার্জিসের খুব কাছের একজন। সেও আক্ষেপ করে বলেন সার্জিসের প্রভাব খাটিয়ে ডিসি নিয়োগের প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে তানভীর। আনসার কুর দিন সার্জিসের সাথে তানভীর কেন সচিবালয়ে প্রবেশ করলো ও একসাথে বের হলো। ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়িত তানভীর যে এনসিপির যুগ্ম সদস্য সচিব হয়েছেন সেই তথ্যও কেউ জানতো না। সেটিও আমি সার্জিস আলমের ঘনিষ্ঠজন থেকে পেয়েছি। এখন প্রশ্ন হলো, একজন অভিযুক্ত ব্যক্তিকে কেন সার্জিস এনসিপিতে পদ দিতে রেফারেন্স করলেন? এর প্রেক্ষিতে আমি সার্জিসকে প্রশ্ন করি। সে আমাকে উত্তর দেয়, শুধু কি আমি একাই রেফারেন্স করেছি, আর কেউ করেনি? কথোপকথনের সময় হাসনাতের নাম আসে। তখন সে বলে, তাহলে কেন আপনি শুধু আমার নাম নেন? এনসিপি সূত্র মতে গাজী সালাউদ্দিন তানভীরের সাথে সার্জিস ও হাসনাতের দুজনেরই ঘনিষ্ঠতা আছে, যেটা সার্জিস স্বীকার করেছে, এবং তাদের দুজনের রেফারেন্সই ডিসি নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তি এনসিপির মতো তরুণদের দলে গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা না থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছে। দ্বিতীয়ত, যখন এনসিটিভির কেলেঙ্কারির সামনে আসে তখন রাখাল রাহাকে নিয়ে সার্জিস পোস্ট করলেও গাজী সালাউদ্দিন তানভীরের প্রসঙ্গ এড়িয়ে যায়। কেন গাজী সালাউদ্দিন তানভীরকে এড়িয়ে গেলেন সার্জিস? তার সাথে ঘনিষ্ঠতা। এজন্য পোস্টের চতুর্থ ছবি। ডিসি কেলেঙ্কারির সাথে অভিযুক্ত থাকা ব্যক্তি পুনরায় কাদের সহযোগিতায় এনসিটিভিতে কাজ করার সুযোগ পেল? তৃতীয়ত, তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদা প্রাডো গাড়ি নিয়ে যেতেন। কারা কারা তার গাড়ির অপেক্ষায় থাকতেন সেটি পঞ্চম ছবিটি দেখে বোঝার চেষ্টা করুন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. চতুর্থত, যখন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপর শহীদ মিনারে যে সকল আহত লীগের সদস্যরা হামলা করে, এদের জামিন করাতে সহযোগিতা করে সার্জিস আলম ও জুলাই ফাউন্ডেশনের মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ। গ্রেপ্তারের 11 ঘন্টার মধ্যে জামিন পায় তারা। এই জামিনের নেপথ্যেও ছিলেন সার্জিস আলম। এছাড়া গণমাধ্যমে সার্জিসের বিষয়ে যেসব তথ্য এসেছে আমি সেগুলো নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি। এমনকি এনসিপির কয়েকজন নেতাও আমাকে বেশ কিছু তথ্য দিয়েছেন, বিশেষ করে তার বিরুদ্ধে আওয়ামী পুনর্বাসনের অভিযোগ, এবং বিভিন্ন সময় ডাক্তার জারা সহ তাদের নেতাদের পোস্টের আলোকে বিভিন্ন সময়ে মন্তব্য করেছি, যার কয়েকটি স্ক্রিনশট পোস্টে সংযুক্ত করা হয়েছে। সার্জিসের বিরুদ্ধে আসা অভিযোগ তদন্তের দায়িত্ব তার দল ও সরকারের। তার যদি চ্যালেঞ্জ করতে এতই মন চাইতো তবে সংবাদ ও সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু 7 মাসেও তিনি সেই চ্যালেঞ্জ করেননি। অভিযুক্ত ব্যক্তিকে কেন তিনি এত আশ্রয় প্রশ্রয় দেন? কার সহযোগিতায় তানভীর সচিবালয় ও এনসিটিভিতে ঢুকলো? এসবের তদন্তে সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কেন তদন্ত কমিটি গঠন করছে না? তাহলেই তো জানা যাবে সার্জিস আলম দোষী না নির্দোষ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।